আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে কি বলবো, মনটা অনেক খারাপ। যখন একটা খবর শুনলাম না, খবরটা শোনার পরেই মনটা ভেঙে গেল। আর তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। বলছিলাম ময়মনসিংহের কথা। ময়মনসিংহে যে একটি মেয়ে আত্মহত্যা করার পরেও কিন্তু সে ধর্ষণের হাত থেকে বাঁচতে পারলো না। মেয়েটা মারা গিয়েছে, মর্গে আছে, তাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে বুঝুন তো আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আর এই জিনিসটি কিন্তু আমার দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের বেসরকারি এক টেলিভিশন, যমুনা টেলিভিশনের। আচ্ছা চলুন আমরা দেখে আসি যে যমুনা টেলিভিশন যে সম্প্রচারটি করেছেন। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ। দেখেছেন, যমুনা টেলিভিশন অনেক সুন্দর করে কিন্তু এই প্রতিবেদনটি করেছেন। আপনি দেখুন, এই দেশে বসবাস করি, এই দেশে থাকি, এই দেশে কর দেই, সব কিছু করি, তার নিরাপত্তাটা কোথায় পাবো? এই যে ধর্ষণ, নির্যাতন ক্রমান্বয়ে কিন্তু বেড়ে চলেছে। এর একটা দৃষ্টান্ত যদি বিচার হয় না, এই ধর্ষকের যদি বিচার পাবলিক প্লেসে বা যেখানে হোক, আইনে যদি বিচার হয়, জরুরি ভিত্তিতে যত জরুরি বিচার হবে অত কিন্তু আইন মানুষ মেনে চলবে। কারণটা কি, দেখা যায় যে আমরা দেখেছি আদালতে বছরে বছর মামলা চলে। হ্যাঁ, ধর্ষণ মামলা 5 বছর 10 বছর চলে যায়। ঠিক আছে, আইন তো আইনের গতিতে চলবে। এগুলোকে দ্রুত বিচারে এনে জনসম্মুখে বিচার হলে, জনসম্মুখে বিচার দেখলে যে না তার দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, তাহলে যারা অপরাধ করে তারা কিন্তু ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আসলেই আমরা যদি সচেতন হই, আর আপনি আমি সচেতন হলে কিন্তু সমাজটা এগিয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরা সচেতন হই আর আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আল্লাহ হাফেজ।